আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিটেকনিক্যাল। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে কালি লিনাক্স কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 3। প্রথমে আমরা ডিসক্লেমার করে নিই। ডিসক্লেমার: দিস ভিডিও ইজ স্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারপোজ অনলি। We don't promote any illegal activity. We use the knowledge responsibly within legal and ethical boundaries. আজকে আমরা কয়েকটি কমান্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে sudo user mode -az pass wd, sudo pass wd, sudo group add, sudo group delete del, sudo change group. So let's start. প্রথমে আমাদের কি করতে হবে? যেতে হবে কালি লিনাক্স। ওকে, আজকের প্রথম কমান্ড হচ্ছে sudo user mode -az। এটা আমরা কেন ইউজ করি? sudo user mode মানে বিদ্যমান অলরেডি ক্রিয়েটেড ইউজারের সেটিংস পরিবর্তন করতে ব্যবহৃত হয়। -az -a মানে এখানে অ্যাপেন্ড মানে কি? অর্থাৎ নতুন গ্রুপে যোগ করবে, পুরনো গ্রুপ থেকে বাদ দিবে না। -g মানে গ্রুপ, কোন গ্রুপে ইউজারকে অ্যাড করতে হবে সেটা নির্দিষ্ট করবে। সহজভাবে বললে এই কমান্ড দিয়ে আপনি কোন ইউজারকে এক বা একাধিক সাপ্লিমেন্টারি গ্রুপে যুক্ত করতে পারবেন। তো আমরা এবার কালি লিনাক্সের প্র্যাকটিক্যালি দেখব এটা। ওকে, প্রথমে কন্ট্রোল মোডে যাব, দেন ডিসপ্লে বড় করার জন্য কন্ট্রোল শিফট প্লাস চেপে রাখবেন, বড় হয়ে যাবে। ওকে, দেন আমাদের কমান্ড হচ্ছে, প্রথম কমান্ড হচ্ছে sudo my user mode -az sudo মাহবুব। আমার সিস্টেমে যদি মাহবুব নামে একজন ইউজার আছে, এখন আমি চাই মাহবুব ইউজারকে অ্যাডমিন sudo গ্রুপে যুক্ত করতে। সেক্ষেত্রে আমাদের এই কমান্ড ইউজ করতে হবে sudo user mode -az sudo মাহবুব। এখানে হচ্ছে sudo হচ্ছে গ্রুপ আর মাহবুব হচ্ছে ইউজার। সো এন্টার। আমাদের পাসওয়ার্ড দিতে হবে রাফিনের জন্য। ওকে, আমাদের মাহবুব ইউজার sudo গ্রুপে যুক্ত হয়ে গেল। যদি আমি চাই জন নামের ইউজারকে একসাথে ডকার এবং ওয়ারশার গ্রুপে যুক্ত করতে, সেক্ষেত্রে কী করতে হবে? আপনি যে কোনো ইউজারকে কয়েকটা গ্রুপে একসাথে যোগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে sudo user mode -az ডকার। আমার ডকার এবং ওয়ারশার গ্রুপ আগে থেকে তৈরি করা আছে, ডকার ওয়ারশাক জন। এন্টার। তাহলে এখানে জন ইউজার একসাথে দুইটা গ্রুপে অ্যাড হলো। এখন ইউজার কোন গ্রুপে আছে সেটা দেখতে কি করতে হবে? ইউজার, তাহলে কমান্ডটা হবে গ্রুপস। কোন গ্রুপে আছে সেটা দেখতে কি করতে হবে? গ্রুপস, GROUPS গ্রুপস। আমি যদি মাহবুব দিই বা জন দিলাম, ওকে জন দিই, জন ইউজার ওয়ার্কশপ ডকারে আছে। ওকে, আমি যদি মাহবুব কোন গ্রুপে আছে দেখতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সেম কমান্ড, গ্রুপস ওকে, মাহবুব sudo গ্রুপে আছে। ওকে, আমাদের নেক্সট কমান্ড হচ্ছে পাস wd। এই কমান্ড দিলে বর্তমান লগ ইন করা ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে। প্রথমে পুরনো পাসওয়ার্ড চাইবে, তারপর নতুন পাসওয়ার্ড লিখতে বলবে। লেটস ট্রাই ইট। PSWD রাফিন।
বলতেছে কারেন্ট পাসওয়ার্ড। ওকে, আমি কারেন্ট পাসওয়ার্ড দিই। লেটস চেঞ্জ দ্য পাসওয়ার্ড, মাই চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, ওকে, এন্টার। নিউ পাসওয়ার্ড দিই। ওকে, আবার পাসওয়ার্ড দিয়ে আবার নিউ পাসওয়ার্ড দুবার টাইপ করতে হবে। ওকে, you must choose a longer password. Okay, okay, 1 2 3 ডান। তাহলে আমি আমার বর্তমান ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা ইউজ করব সুডো পাসওয়ার্ড। পাসওয়ার্ড গেল, PSWD কমান্ড আমরা ইউজ করলাম। এবার সুডো পাসওয়ার্ড কি করবে? এই কমান্ড দিলে অন্য ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। যেহেতু অন্যের পাসওয়ার্ড পরিবর্তন করা হচ্ছে, তাই সুডো ব্যবহার করতে হবে। এক্ষেত্রে পুরনো পাসওয়ার্ড আনার দরকার নেই, সরাসরি নতুন পাসওয়ার্ড দিলে হবে। দেখা যাক, লেটস ট্রাই ইট। সুডো, আমার মাহবুব না এখানে ইউজার আছে, আমি তার পাসওয়ার্ড বা জন বা মাহবুব নাম ইউজার আছে, এটা আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো। সরি, সুডো পাস WD পাস, আচ্ছা ওকে ফাইন। নিউ পাসওয়ার্ড, ওকে ফাইন, নিউ পাসওয়ার্ড মাহবুব দিন। ওকে ওকে, শেষ, পাসওয়ার্ড চেঞ্জ। তাহলে সুডো পাস WD, সুডো পাস WD, এদের মধ্যে পার্থক্য কি? পাস WD নিজের বর্তমান লগ ইন করা ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করবে, আর সুডো পাসওয়ার্ড কি করবে? অন্য ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করবে। এটা হচ্ছে সুডো পাসওয়ার্ড আর পাসওয়ার্ডের পাস WD পার্থক্য, মেন পার্থক্য। এবার আমরা নতুন একটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে সুডো গ্রুপ অ্যাড গ্রুপ নেম। তাহলে কমান্ডটা আমি দিতে পারি সুডো গ্রুপ অ্যাড, আমি একটা গ্রুপের যে কোনো একটা নাম দিতে পারি, অ্যাডমিন। সাপোজ আমি অ্যাডমিন নামে একটা গ্রুপ দিলাম, ক্রিয়েট করলাম। ওকে, সুডো গ্রুপ অ্যাড অ্যাডমিন, এন্টার। ওকে, আমার এই গ্রুপটা তৈরি হয়ে গিয়েছে। এবার কি করতে হবে? এখন আমি সিস্টেমে তৈরি গ্রুপ কীভাবে চেক করবো, সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? যদি আমি নির্দিষ্ট গ্রুপ দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কমান্ড ইউজ করতে হবে ক্যাট etc গ্রুপ, GROUP গ্রুপ পাইপলাইন, সরি ক্যাট etc গ্রুপ স্পেস পাইপলাইন দিতে হবে, দেন গ্রেপ এখানে আমি দেবো অ্যাডমিন, দেন ওকে, আমার গ্রুপ আমি দেখতে পাচ্ছি। এবার আমি আমার সিস্টেমে কতগুলো গ্রুপ আছে সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? সেক্ষেত্রে ক্যাট etc গ্রুপ, এন্টার। ওকে, আমি এখানে কতগুলো আমার গ্রুপ আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। এবার আমি যদি একজন ইউজারকে গ্রুপে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কি কমান্ড ইউজ করতে হবে? সেক্ষেত্রে আমি যদি সুডো ইউজার মোড -AG, আমি কি অ্যাডমিন নামে একটা গ্রুপ তৈরি করছি না, অ্যাডমিন আমি দেব তারেক
ইউজার আছে আমি তাকে অ্যাডমিন গ্রুপে যুক্ত করতে চাই। ওকে, সে অ্যাডমিন গ্রুপে যুক্ত হয়ে গেছে। সো এবার আমি যদি গ্রুপটা আবার চেক করতে চাই, সেক্ষেত্রে কি ক্যাট এডিসি গ্রুপ, ওকে, অ্যাডমিন তারিক সেট। ওকে, এবার আমরা নেক্সট কমান্ড হচ্ছে সুডো গ্রুপ ডিলেট গ্রুপ নেম। আমি যদি কোনো গ্রুপ ডিলিট করতে যাই সেক্ষেত্রে কি করতে হবে, সুডো জিআরওপি গ্রুপ ডেল অ্যাডমিন, এন্টার। ওকে, গ্রুপ ডিলিট হয়ে যায়। সেটা কিভাবে বুঝবো আমরা? সেটা চেক করে আবার যদি আমি গ্রুপে ক্যাট দিয়ে চেক করি, জাস্ট ক্যাট গ্রুপ এন্টার, নো, দেয়ার ইজ নো গ্রুপ অ্যাজ নেম অফ তারিক। ওকে, সো আমরা গ্রুপ কিভাবে ডিলিট করতে হবে সেটা শিখলাম। এবার সুডো সম্পর্কে তো আমরা জেনে গেছি। সুডো মানে হলো সুডো সুপার ইউজার ডু, অর্থাৎ অ্যাডমিন পারমিশন দিয়ে কোনো কমান্ড চালানো। লিনাক্সের সাধারণ ইউজার দিয়ে অনেক সিস্টেম লেভেলে কাজ করা যায় না, যেমন ইউজার গ্রুপ তৈরি বা ডিলিট করা, সফটওয়্যার ইনস্টল করা, সিস্টেম কনফিগারেশন পরিবর্তন করা বা নেটওয়ার্ক বা সার্ভিস ম্যানেজ করা। এসব করতে হলে রুট ইউজারের অনুমতি লাগে, কিন্তু রুট হয়ে সরাসরি লগ ইন করলে নিরাপত্তা ঝুঁকি থাকে, তাই সমাধান হলো সুডো দিয়ে আমরা রুটে কাজ করতে পারি। সাপোজ আমরা শুরু দিয়ে যেমন আমরা গ্রুপ তৈরি করলাম, গ্রুপ ডিলিট করলাম, তারপর হচ্ছে আমরা শুরু দিয়ে কি করতে পারি, ফাইল আপডেট করতে পারি। কেন শুরু দরকার? নিরাপত্তার জন্য রুটে লগ ইন না করে শুধু দরকার হলে রুটের কাজ করা যায়। সিস্টেম অ্যাডমিন কাজ করতে আমরা শুরু ইউজ করি, কিছু কমান্ড শুধু অ্যাডমিন চালাতে পারে, সেক্ষেত্রে আমরা শুরু ইউজ করতে পারি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু চালানোর সময় সাধারণত আমাদের নিজেদের পাসওয়ার্ড চাইবে, রুটের না। আমাদের আগে সুডো গ্রুপে থাকতে হবে, নাহলে সুডো পারমিশন ডিনাইড এরর আসবে। এখন নিজের ইউজার, আমার ইউজারটা, আমি যেটা রাফিন ইউজার ইউজ করতেছি, আমারটা কি সুডো গ্রুপে আছে সেটার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, গ্রুপস, জাস্ট গ্রুপস লিখলে আমরা দেখতে পারবো যে এখানে আমার রাফিনটা আমার সুডো গ্রুপে আছে কিনা। জাস্ট চেক ইট। ওকে, রাফিন আমরা সুডো গ্রুপে আছে। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে chgrp চেঞ্জ গ্রুপ নেম ফাইল বা ডিরেক্টরি। chgrp মানে চেঞ্জ গ্রুপ ওনারশিপ, অর্থাৎ কোনো ফাইল বা ডিরেক্টরি গ্রুপ মালিকানা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। গ্রুপ নেম হচ্ছে নতুন যে গ্রুপকে ওনার হিসেবে দেখতে চাই আমরা, আর ফাইল ডিরেক্টরি যে ফাইল বা ডিরেক্টরি গ্রুপ মালিকানা পরিবর্তন করতে চাই সেটা। আচ্ছা, সেজন্য আমাদের কি করতে হবে, project.txt নামে একটা ফাইল তৈরি করা আছে আগে থেকে। আমি এটা কি করব, গ্রুপ চেঞ্জ করব। সো আমি একটা নতুন একটা গ্রুপ তৈরি করে নিই, সুডো গ্রুপ অ্যাডমিন আবার তৈরি করি, অ্যাডমিন। ওকে, এখন আমার গ্রুপ অ্যাডমিন গ্রুপ আছে, সেটা চেক করার জন্য কি করবো, ক্যাট এডিসি গ্রুপ। ওকে, অ্যাডমিন গ্রুপ আছে। আমরা কি করব, মাই প্রজেক্ট আমার একটা ফাইল আছে .txt আছে, সেটা আমার কি এলএস। আচ্ছা, মাই প্রজেক্ট বা project.txt আমার একটা ফাইল আছে, আমি কি করব, এটা অ্যাডমিন গ্রুপে দেব। তাহলে কি করতে হবে, সুডো chgrp অ্যাডমিন, আমার হচ্ছে গ্রুপের নাম অ্যাডমিন। এবার কি দেবো আমি, project.txt ওকে। তাহলে আমরা কিভাবে চেক করবো এটা, যে আমার এই project.txt ফাইলটি অ্যাডমিন গ্রুপে যুক্ত হয়েছে কিনা। Let's check it. ls কি কমান্ড ls -l, ls -l। ওকে,
হিয়ার ইজ দ্য, এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে গ্রুপের নেম, এটা ইউজারের নেম, এটা গ্রুপের নাম হচ্ছে, এখানে দেখেন টেক্সটে আমার অ্যাডমিন গ্রুপের আন্ডারে আছে। ওকে, এবার আমরা সে সব কমান্ডগুলো দেখা শেষ আমাদের। এখন আমরা আলোচনা করব এই কমান্ডগুলো কেন পেন টেস্টিংয়ে গুরুত্বপূর্ণ। এই কমান্ডগুলো আসলে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য বেশি ব্যবহার করা হয়, তবে পেন টেস্টিং এ অনেক গুরুত্ব বহন করে। সুডো ইউজার মোড -AG গ্রুপ নেম ইউজার নেম এর কাজ কি? প্রিভিলেজ এসকেলেশন বা লোকাল এনুমারেশন করতে গেলে কোন ইউজার কোন গ্রুপে আছে তা জানা অত্যন্ত জরুরি। যেমন যদি কোন ইউজার ডকার বা সুডো বা পেনটেস্টার এর হাতে গেলে সে বুঝতে পারে ইউজারকে অন্য গ্রুপে নিলে প্রিভিলেজ বাড়াতে পারবে সে। পাসডব্লিউডি, নিজের অ্যাক্সেস পাওয়া ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। পোস্ট এক্সপ্লয়টেশনে অ্যাটাকার চাইলে কম্প্রোমাইজড ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের অ্যাক্সেস স্থায়ী করতে পারে। ওকে, নেক্সট, ওয়েট এ মিনিট। আবার ব্লু টিম বা ডিফেন্ডারের ক্ষেত্রে ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করা সিকিউরিটি হার্ডেনিং। সুডো পাসডব্লিউডি এর কাজ কি? যদি অ্যাটাকার সুডো অ্যাক্সেস পায় তাহলে সে টুল রুট বা অন্য ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে পারে। এর মানে সে সহজেই রুট শেল নিয়ে সিস্টেম পুরোপুরি দখল করতে পারে। এটা প্রিভিলেজ এসকেলেশন এর খুবই ক্রিটিক্যাল, এটা প্রিভিলেজ এসকেলেশন এর খুবই ক্রিটিক্যাল স্টেপ, আমরা সেটা ভালোভাবে জানি। সুডো গ্রুপ অ্যাড, সাধারণত এটা অ্যাটাকার সরাসরি ব্যবহার করে না, তবে যদি রুট অ্যাক্সেস পাওয়া যায় অ্যাটাকার নতুন গ্রুপ বানিয়ে নিজের সুবিধা মতো ইউজারকে সেই গ্রুপে নিয়ে আসতে পারে। পোস্ট এক্সপ্লয়টেশন পারসিস্টেন্স এর জন্য এটা কাজে লাগে। সুডো গ্রুপ ডিলেট, এটি সাধারণত অ্যাটাকার ব্যবহার করে না, বরং ডিফেন্ডার বা অ্যাডমিন বা যারা হোয়াইট হ্যাট হ্যাকার তারা ব্যবহার করে অপ্রয়োজনীয় গ্রুপ ডিলিট করতে। তবে অ্যাটাকার রুট হলে ডিফেন্সিভ গ্রুপ যেমন সিকিউরিটি বা অডিট ইত্যাদি ডিলিট করে ফরেনসিক অ্যানালাইসিস কঠিন করে দিতে পারে। সুডো কমান্ড, পেনটেস্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড। যদি অ্যাটাকারের কাছে সুডো প্রিভিলেজ থাকে সে যে কোনো সিস্টেম লেভেল কমান্ড চালাতে পারবে। সুডো -L দিয়ে চেক করা হয় কোন কমান্ড অ্যাটাকার সুডো দিয়ে চালাতে পারে। এখান থেকে অনেক প্রিভিলেজ এসকেলেশন পথ বের করা হয় বা বের করা যায়। চেঞ্জ গ্রুপ, এর গুরুত্ব হচ্ছে ফাইল পারমিশন মিসকনফিগারেশন এক্সপ্লয়েট করার সময় গুরুত্বপূর্ণ। কোন সেন্সিটিভ ফাইল যেমন ইটিসি পাসওয়ার্ড বা ইটিসি শ্যাডো বা কনফিগ ফাইল এর গ্রুপ পরিবর্তন করা গেলে অ্যাটাকার গ্রুপে ইউজার যোগ করে ফাইল পড়তে বা লিখতে পারবে। পোস্ট এক্সপ্লয়টেশনের সময় অ্যাটাকার পারসিস্টেন্সের জন্য গ্রুপ ওনারশিপ চেঞ্জ করতে পারে। সো সংক্ষেপে আমি যদি বলতে চাই তাহলে ইউজার মোড -AG গ্রুপ এটা কি করে? ইউজার মোড -AG প্রিভিলেজ এসকেলেশন ভায়া গ্রুপ মেম্বারশিপ। পাসডব্লিউডি কি করে? কম্প্রোমাইজড ইউজারের পাসওয়ার্ড কন্ট্রোল করে। সুডো পাসডব্লিউডি কি করে? রুট ইউজার টেক ওভার করে। গ্রুপ অ্যাড কি করে? পারসিস্টেন্স অর্থাৎ অ্যাটাকার নতুন গ্রুপ বানাতে পারে। গ্রুপ ডিলিট কি করে? ডিফেন্সিভ গ্রুপ ডিজেবল করতে পারে অ্যাটাকার। সুডো কি করতে পারে? রুট পারমিশন এক্সপ্লয়েট করার মেইন হাতিয়ার বা মেইন টুল। চেঞ্জ গ্রুপ ফাইল বা ডিরেক্টরি মিসকনফিগারেশন এক্সপ্লয়টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কমান্ডগুলো সরাসরি এক্সপ্লয়টেশনের জন্য না, বরং পোস্ট এক্সপ্লয়টেশন প্রিভিলেজ এসকেলেশন পারসিস্টেন্স অ্যান্ড মিসকনফিগারেশন এক্সপ্লয়েট করতে খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।